তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের যেটা কথা দিয়েছিলাম আমি যে মোবাইল নাম্বার চেঞ্জের পার্ট 2 আমি উইদিন 24 আওয়ার্স আপলোড করব। তো বন্ধুরা, এটা দুটো পার্টে ডিভাইডেড কেন করেছি আপনি এই ভিডিওটা দেখলে গুরুত্ব এর বুঝতে পারবেন যে কেন আমি দুটো পার্টে ডিভাইডেড করলাম। দেখুন বন্ধুরা, যেটা পার্ট 1-এ আছে, পার্ট 1-এর পার্ট কিন্তু টোটালি ব্যাংকের ওপর ডিপেন্ডেড। কিন্তু পার্ট 2 এই কারণে আপনাদের নিয়ে এলাম, কারণ 70% মানুষজনের অ্যাকাউন্টে কিন্তু মোবাইল নাম্বার অলরেডি লিঙ্ক আছে, কিন্তু তারা নিয়ম না জানার জন্য তারা তাদের অ্যাকাউন্টের কোনো মেসেজ পান না, বা অ্যাকাউন্টের কোনো ব্যালেন্স, টাকা জমা হলে বা টাকা তোলা হলে সেগুলো আপনারা কোনো মেসেজ পান না। তো বন্ধুরা, চলুন সময় নষ্ট না করে পার্ট 2 এর কনসেপ্ট নিয়ে আলোচনা করা হোক। তো পার্ট 2 এর কনসেপ্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আছে। তো বন্ধুরা, পার্ট 1-এর যে পার্টটা আছে সেই পার্টটা কিন্তু টোটালি ব্যাংকের উপর ডিপেন্ডেড, যেটা আগের ভিডিওয়ে আমি দেখিয়েছি। তো আপনি যখন ব্যাংকে কোনো মোবাইল নাম্বার চেঞ্জের ফর্ম দেবেন, তো ব্যাংক কিন্তু আপনার অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বারটা ঢুকিয়ে দেবে, বা আপনার অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে দেবে। কিন্তু ব্যাংক লিঙ্ক করার পরেও আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো মেসেজ বা অ্যাকাউন্টের মোবাইল নাম্বারে কোনো তথ্য কিন্তু পাবেন। কারণ পার্ট 2 এর যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু টোটালি আপনার উপর ডিপেন্ডেড, বা আপনার আপনার কাজ আছে পার্ট 2 এ। তো বন্ধুরা, পার্ট 2 এ আপনাকে যখন ব্যাংকে আপনি মোবাইল নাম্বার চেঞ্জের ফর্মটা দেবেন, সেই ফর্মটা যখন আপনার ব্যাংক মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দেবে, এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলে আপনি টেক্সট মেসেজ খুলবেন, মানে রেজিস্টার মোবাইল নাম্বার, মানে যে মোবাইল নাম্বারটা আপনি ব্যাংকে চেঞ্জ করার জন্য দিয়েছেন সেই নতুন নাম্বারের টেক্সট মেসেজ আপনি খুলবেন। টেক্সট মেসেজ খুলে আপনি কি করবেন, চলুন আমি স্ক্রিনে শেয়ার করছি, দেখুন। আচ্ছা, আপনার ওই যে মোবাইল নাম্বার নতুন দিয়েছেন সেই মোবাইল নাম্বার থেকে এই যে নাম্বারটা স্ক্রিনে শেয়ার করা আছে 8828053966, এই নাম্বারে একটা টেক্সট মেসেজ পাঠাতে হবে, ইয়েস লিখে পাঠাতে হবে। তো হঠাৎ ব্যাংক এরম নিয়ম কেন নিয়ে এলো, এটা আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে। কারণ আমি আমার এই চ্যানেলে ভিডিও কিন্তু শুধুমাত্র আপনাদের ফর্ম দেখিয়ে বা নিয়ম বলেই কিন্তু ছেড়ে দিই না গো। আপনারা প্রত্যেকটা আমার ভিডিও দেখবেন, প্রত্যেকটা ভিডিও কিন্তু কনসেপ্টের সাথে আলোচনা করা আছে। তো এটা নিয়ে আসার কারণ হচ্ছে, এটা আপনার কাছ থেকে কনফার্মেশন গেল, মানে ব্যাংক তো মোবাইল নাম্বার আপনার চেঞ্জ হলো। ধরুন এরম একটা কন্ডিশন হলো, আপনি কোন একটা মোবাইল নাম্বার ব্যাংকে দিয়েছেন, তো ব্যাংকে দিয়েছেন, দেখা গেল আপনার মোবাইল নাম্বারের লাস্টে হয়তো 6 আছে। তো ব্যাংক কোনো কারণে বাই টাইপিং মিস্টেক হোক 6-এর জায়গায় 7 হয়ে গেল। তো 7 নম্বর যেটা হচ্ছে, তাহলে মোবাইল নাম্বার 7 নম্বরটা অন্য কোনো না কোনো ব্যক্তির মোবাইল নাম্বার। এবার ধরুন সেই 7 যে মানে 6-এর জায়গায় 7 হয়ে গেল, তো সেই 7 নম্বর যে মোবাইল যার কাছে আছে সে ধরুন ভালো লোক নাও হতে পারে। তো ভালো লোক না হওয়ার কারণে দেখা গেল আপনার অ্যাকাউন্টের যত কিছু মেসেজ বা যাবতীয় যেহেতু মোবাইল নাম্বার আপনার অ্যাকাউন্টের সাথে তার লিঙ্ক হয়ে আছে, তো তার জন্য সে আপনার ওটিপি বাইপাস করে আপনার সাথে কোনো প্রতারণা করতেই পারে। প্রতারণা করলে আপনার অ্যাকাউন্টে সেটা দেখা গেল, যেহেতু আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে তার মোবাইল নাম্বারটা, তার জন্য সে ওটিপি বাইপাস করে যে কোনো প্রতারণা করতে পারে। তো এই কারণেই ব্যাংক কিন্তু এই নিয়ম এনেছে। এই নিয়ম আনার উদ্দেশ্য হচ্ছে, আপনার অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটা ব্যাংক চেঞ্জ করলো, তো সেটা আপনি এখান থেকে ওয়াইএস লিখে পাঠাচ্ছেন, মানে রেজিস্টার যে ফোন নাম্বারটা থেকে আপনি ওয়াইএস লিখে পাঠাচ্ছেন, মানে ব্যাংক কিন্তু কনফার্মেশন করছে যে এই ব্যক্তি ওয়াইএস লিখে পাঠাচ্ছে, মানে এই অ্যাকাউন্ট, মানে আপনি কনফার্মেশন যতক্ষণ না দিচ্ছেন ততক্ষণ কিন্তু হচ্ছে না গো। আপনি ওয়াইএস লিখে পাঠালেন মানে আপনার কনফার্মেশন হলো যে হ্যাঁ আপনি এটা এগ্রি। এই ওয়াইএস লিখে পাঠানোর পরই কিন্তু আপনার মোবাইলে সাকসেসফুলি মোবাইল নাম্বারটা লিঙ্ক হবে
আর না হলে কিন্তু ব্যাংকের কাছে আনভেরিফাইড হয়ে পড়ে থাকবে। আপনি যতক্ষণ না ইয়েস লিখে পাঠাবেন ততক্ষণ কিন্তু আপনার নাম্বারটা ভেরিফাইড হবে না। এবার চলুন, এইখানেই শেষ নয়, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। সেটা হচ্ছে, আপনি ধরুন মোবাইল নাম্বার তো চেঞ্জ করে দিলেন, কনফার্মেশনও করে দিলেন। এবার আপনি বুঝবেন কী করে যে আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়েছে কি হয়নি গো? তো এই কনফার্মেশন মেসেজটা পাঠানোর পর হচ্ছে আপনার সঙ্গে সঙ্গে একটা মেসেজ আসতে পারে যে ইওর মোবাইল নাম্বার ইজ সাকসেসফুলি লিঙ্ক। আপনার স্যাপ নাম্বারের লাস্ট 4-5টা ডিজিট দেখিয়ে, ফোন নাম্বারেরও লাস্ট 4-5টা ডিজিট দেখিয়ে আপনাকে কনফার্মেশন দিতে পারে যে আপনার সাকসেসফুলি লিঙ্কড হয়ে গেছে। এবার আপনি ধরুন এই মেসেজটা সবসময় সার্ভারের প্রবলেমের জন্য হয়তো মেসেজটা পেলেন না। তো সেক্ষেত্রে তখন আপনি কিভাবে চেক করবেন? তো এই কনফার্মেশন মেসেজ ওয়াইএস লিখে পাঠানোর মোটামুটি 1 ঘন্টা পর আপনি একটা কাজ করবেন। সেটা হচ্ছে, স্ক্রিনে একটা নাম্বার শেয়ার করছি, এই টোল ফ্রি হেল্পলাইন নাম্বারে কল করবেন। কল করে তো এই টোল ফ্রি নাম্বারটায় কল করে আপনারা কী করবেন, আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্স ইনকোয়ারি করবেন। দেখবেন এখানে ব্যালেন্স ইনকোয়ারির আপনার একটা জায়গা বলবে যে ব্যালেন্স ইনকোয়ারির জন্য এত প্রেস করুন। তো তখন আপনার ব্যালেন্স ইনকোয়ারির জন্য যত প্রেস করতে বলবে সেটা প্রেস করে দেবেন। এটা হচ্ছে এসবিআই টোল ফ্রি হেল্পলাইন নাম্বার। আপনারা দেখবেন আপনাদের এটিএমের স্লিপের উল্টো দিকেও এই নাম্বারটা লেখা থাকে, বা এই নাম্বারটা সম্বন্ধে ডিটেলস ভিডিও আমার একটা দেওয়া আছে, যে অ্যাকাউন্টে মোবাইল নাম্বারের গুরুত্ব কী আছে, সেই ভিডিওর মধ্যেও এটা আছে। তো এখানে কল করে আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা জানবেন, তাহলেই বুঝতে পারবেন আপনার ফোন নাম্বারটা সাকসেসফুলি লিঙ্কড হলো কি না। যদি আপনাকে বলে যে এই ইউজার আইডির এগেনস্টে কোনো মোবাইল নাম্বার, মানে কোনো বৈধ অ্যাকাউন্ট নেই বা এরম ধরনের যদি বলে, তাহলে বুঝে নেবেন যে আপনার অ্যাকাউন্টে ব্যাংকে আগে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, তার জন্য আপনাকে এরম মেসেজ দিচ্ছে বা এরম বলছে হেল্পলাইন নাম্বার থেকে। আর যদি আপনার ওখানে বলে আপনার ব্যালেন্স বলে দেয় অ্যাকাউন্টে, তার মানে জানবেন আপনার সাকসেসফুলি মোবাইল নাম্বার লিঙ্কড হয়ে গেছে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো ইনফরমেটিভ, তো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। আপনাদের ভিডিও সম্বন্ধে যদি কোনো জানার থাকে তো কমেন্টে আমায় জিজ্ঞাসা করতে পারেন। আমি আশা করছি আপনাদের উত্তর দিতে পারবো এবং হেল্প করতে পারবো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।